হ্যালো ব্রেন, গতকালকে সিজফায়ারের ঘোষণা আসার পর থেকে সিজফায়ারকে কিভাবে ধ্বংস করা যায় সেটা কমপ্লিট করার জন্য মূলত ইসরায়েল পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। এবং সিজফায়ারের ঘোষণা হওয়ার মাত্র 8 ঘন্টার ব্যবধানে ইসরায়েল প্রথম 10 মিনিটে 100 ক্রিটিক্যাল পয়েন্টে অ্যাটাক করেছে লেবাননের এমন কোনো এরিয়া নেই, এমন কোনো সিটি নেই, টোটাল 6টা সিটিতে 100 অ্যাটাক করেছে। এবং সেই 100 অ্যাটাকে এখন পর্যন্ত সব মিলিয়ে 180 জন ইনস্ট্যান্ট ডেথ হয়েছে এবং 1200 জন ইনজুর্ড, যার অর্ধেকের বেশি সিভিয়ার ইনজুর্ড, যার ধারণা করা হচ্ছে আগামীর দিনগুলোতে এই ডেথ টোল 500 থেকে 700 ছাড়িয়ে যেতে পারে। ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট হাইনাস অ্যাটাক লেবাননের উপর হয়েছে গতকালকে, যেটা ইসরায়েল করেছে। নো ইস্টার্ন কন্ডেমেশন, নো ইউরোপিয়ান কন্ডেমেশন, নো আমেরিকান কন্ডেমেশন। তারা লিটারালি এটাকে মানে ফ্রি পাস দিয়েছে নেতানিয়াহুর এই বিশাল এটাকে, তারা সরাসরি এটাকে লিটারালি গ্রিন লাইট দিয়েছে। যদিও কিছু জার্নালিস্ট ক্লিয়ারলি বলেছেন যে নেতানিয়াহু সিজফায়ার কিল করেছে এবং সিজফায়ারকে সে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার জন্য ইটস এন্ড এভরিথিং করে গিয়েছে। এবং একই সময়ে পুরো ইউরোপের বেশ কয়েকটা কান্ট্রি থেকে মূলত সেমভাবে কন্ডেমেশন এসেছে, যার মধ্যে বেলজিয়াম একটা, ঠিক একইভাবে স্পেন একটা। বাকি বেশিরভাগ দেশই মূলত হচ্ছে পুরোপুরিভাবে নীরব রয়েছে। এবার আসেন সিজফায়ারের মূল পেছনের কারিকুলাম কী ছিল। শাহবাজ শরীফের সাথে যখন সিজফায়ার নিয়ে ফাইনাল ডিল হয়, ওয়াশিংটন ইচ অ্যান্ড এভরি পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে নিজেরা পড়েছে, দেখেছে, সেটা নিয়ে আলোচনা করেছে, তারপর সেটাতে সাইন করেছে। এবং এই বিষয়গুলো আজকে সরাসরি লিখেছে মূলত ওয়াশিংটন পোস্ট, যার পুরো ডিটেলসে ক্লিয়ারলি লেখা হয়েছে যে ওয়াশিংটন পোস্টে কমপ্লিটলি লেখা হয়েছে যে পয়েন্ট টু পয়েন্ট আমেরিকান অথরিটি এটা পুরোটা পড়েছে, দেন তারা সাইন করেছে। এবং ওয়াশিংটন পোস্ট এটাও লিখেছে যে সাইন করার পরে শাহবাজ শরীফ এটা পাবলিক করেছে, তার আগে এটা ড্রাফটে ছিল, সে পাবলিক করেনি। সো তাহলে সিজফায়ার এন্টায়ারলি সিজফায়ারকে যারা এই মুহূর্তে ধ্বংস করে যাচ্ছে তারা মূলত ইসরায়েল এবং ইউএসএ। ট্রাম্প গতকালকে তার সিজফায়ারের পরপর আজকে মূলত তার টুইটে বেশ অনেকগুলো ইস্যুস ক্লিয়ারলি এসেছে, যেগুলোতে এটা প্রমাণ করে যে সে নিজে সিজফায়ারকে এই মুহূর্তে ভায়োলেট করার সব কিছু করে যাচ্ছে। তার হোয়াইট হাউস স্পোক্সপারসন ক্যারোলিন ক্লিয়ারলি বলেছে সিজফায়ার আনঅ্যাকসেপ্টেবল এবং আনভেরিফাইড, টোটালি এটা একটা গার্বেজ, এবং প্রেসিডেন্ট নাকি এটাকে গার্বেজে ফেলে দিয়েছে। মানে এভাবে সে মানে পাবলিকলি এসে এইভাবে মূলত সংবাদ সম্মেলনে কথা বলেছে, যাতে ক্লিয়ারলি প্রমাণ করে যে ইউএসএ সিজফায়ার মূলত হচ্ছে নিজেরা ধ্বংস করতে চাচ্ছে। সো হোয়াই এখন ইউএসএ এগুলো করে যাচ্ছে, এর পেছনের কারণকে, মূল কারণ এটা আপনি ক্লিয়ার বুঝবেন। আজকে ডোনাল্ড ট্রাম্প আরেকটা টুইট করেছে, যে টুইটে সে ক্লিয়ারলি লিখেছে ইউএসএর এন্টায়ার মিলিটারি থেকে শুরু করে তার যত সিস্টেম ইউএসএর মিডল ইস্টে এই মুহূর্ত পর্যন্ত বলবৎ ছিল, তারা সবাই নিজ নিজ জায়গায় বলবৎ থাকবে এবং আর্মস থেকে শুরু করে অন্যান্য যত শক্তির প্রয়োজন আছে তার সব কিছু সঞ্চয় করবে। সিজফায়ারের ফাইনাল ডিল ইসলামাবাদ অ্যাকর্ড যতক্ষণ না পর্যন্ত এগ্রি হয় ততক্ষণ পর্যন্ত সেখান থেকে লড়বে না। এই সময়ের মধ্যে তারা রিফিউল করবে এবং যত ধরনের অ্যাটাক করার জন্য, ইরানে অ্যাটাক করার জন্য যত ধরনের শক্তি তাদের প্রয়োজন তার সব কিছু তারা সঞ্চয় করবে। এবং এটা একদম ওপেনলি বলেছে। যখন ওপেনলি এভাবে বলে তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন যে এটার মিনিংস হচ্ছে তারা সিজফায়ার করেছে শুধুমাত্র ইরানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। যে 10 পয়েন্ট এগ্রিমেন্ট করা হয়েছে সেই 10 পয়েন্ট এগ্রিমেন্টকে তারা এখন বলছে ননসেন্স, আনভেরিফাইড, আনএক্সেপ্টেবল, ব্লা ব্লা ব্লা। দ্যাট মিনস হচ্ছে সিজফায়ারের নাটকটা তারা ইচ্ছা করে করেছে এবং ইরানকে বিপদে ফেলার জন্য, জাস্ট শক্তি সঞ্চয় করার জন্য নতুন কয়েকদিনের একটা সুযোগ নিয়েছে। কালকে ইসলামাবাদ অ্যাকর্ড যদি ফাইনালি ডিলে না পৌঁছায় তাহলে আবার নতুন করে অ্যাটাক করবে এবং এবারের অ্যাটাক হতে পারে সিরিয়াস গ্রাউন্ড ইনভেনশন। রিজন হচ্ছে এই 2-3 দিনের মধ্যে তারা সিরিয়াস অ্যামুনিশন জড়ো করবে এখানে পুরোদমে অ্যাটাক করার জন্য। লাইক সেই 28 তারিখ যে অ্যাটাক করেছে সেই একই ফোর্স অথবা তার চেয়ে কয়েক গুণ বড় আকারের একটা ফোর্স নিয়ে অ্যাটাক করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং করে যাবে। সো বাই দ্য ওয়ে, এখন এটা নিশ্চিতভাবে মনে রাখেন যে অ্যাটাক খালি আমেরিকা চাইলেই হবে না। আমেরিকা চাইলেই যদি করে ফেলে এবং সব জিতে যায়, ব্যাপারটা এমন নয়। ইরানও তার প্রস্তুতি রেখেছে এবং ইরান ক্লিয়ারলি বলেছে, আব্বাস আরাগচি গতকালকে সরাসরি বলেছে সিজফায়ারের এগ্রিমেন্ট প্রথম আর্ধে ভায়োলেট করেছে ইসরায়েল এবং হরমুজ প্রণালী শাটডাউন। হরমুজ প্রণালী আবার শাটডাউন হয়ে গেছে কালকে সন্ধ্যার থেকেই, মূলত এখন পর্যন্ত এটা শাটডাউন অবস্থায় আছে। অ্যান্ড সিজফায়ার এইভাবে ভায়োলেট করার কারণে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ক্রিটিক্যাল পয়েন্ট তারা আগের অবস্থায় ফিরে যাবে। এবং যদি ইসলামাবাদ অ্যাকর্ড কমপ্লিটলি কার্যকর না হয় এবং লেবাননকে এই সিজফায়ারে ইনক্লুড না করে আলটিমেটলি লেবাননের উপর অত্যাচার চালিয়ে রাখে, তাহলে তারা সিজফায়ার থেকে বেরিয়ে যাবে এবং তাদের অ্যাটাক ইসরায়েলের উপর সেমভাবে পড়বে। এবং এটা
ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছে গেছে। মানে হয়তো আজকে দিনে মানে বড় কোনো অ্যাটাক ইরান করেনি, ইউএসএ ইরানের উপর করেনি, বাট লেবাননের উপর ভয়ঙ্কর অ্যাটাক গিয়েছে গতকালকে। ইভেন গত 40 দিনে ইরান যে পরিমাণ ভয়ঙ্কর অ্যাটাক হজম করেছে, ঠিক একই মাত্রার একটা অ্যাটাক হজম করেছে মূলত হচ্ছে লেবানন। ছোট্ট একটা কান্ট্রি বিশাল একটা অ্যাটাক হজম করেছে ইসরায়েলের উপর থেকে। এটা নিশ্চিতভাবে বোঝা যায় যে এটা কোঅর্ডিনেটেড, ইউএসের সাথে কোঅর্ডিনেট করে ইসরায়েল একটা অ্যাটাক করেছে এবং ইরানকে মানে লেবাননকে ধ্বংস করার সব প্ল্যান তারা করে গিয়েছে। এই পয়েন্টে এসে ডোনাল্ড ট্রাম্প মূলত গতকালকে সরাসরি বলেছে সে ন্যাটো থেকে উইথড্র করতে চায়, ন্যাটো থেকে 100% উইথড্র করবে। এর পেছনের কারণ হিসেবে সে দেখিয়েছে যে মিডল ইস্টে ন্যাটোকে তাদের প্রয়োজন ছিল, ন্যাটো তাদেরকে সহযোগিতা করেনি, সো তারা এখন ন্যাটোর প্রয়োজন অনুভব করছে না। এটার মিনিংস দুইটা। প্রথম মিনিংস, ন্যাটোতে থাকা অবস্থায় সে গ্রিনল্যান্ডে অ্যাটাক করতে পারবে না, কারণ ন্যাটোর কান্ট্রি। সো প্রথমত সে ন্যাটো থেকে উইথড্র করে গ্রিনল্যান্ডে অ্যাটাক করবে, এবং সে যে গ্রিনল্যান্ডে অ্যাটাক করবে অ্যাজ এ প্রেসিডেন্ট থাকা অবস্থায়, এটা মোটামুটি নিশ্চিত। এখন সে অ্যাটাক করলে ন্যাটোতে থাকা অবস্থায় সে যদি অ্যাটাক করে, ন্যাটো রুল সে নিজেই ভাঙবে, সেই জন্য সে অ্যাটাক করতে পারবে না, এবং এই জন্য সে ন্যাটো থেকে আগে লিভ নেবে। এটা হচ্ছে তার প্রধান কারণ হতে পারে। দ্বিতীয় প্রধান কারণ হতে পারে, ইরানকে তারা যথেষ্ট পরিমাণে ডিস্ট্রয় করেছে। ইরান রিবিল্ড করতে বেশ অনেক বছর সময় লেগে যাবে, এবং এই সময়ের মধ্যে তারা মূলত তার্কিকে ডিস্ট্রয় করবে, এবং সেই জন্য তার্কিও ন্যাটো মেম্বার। যদি ন্যাটোতে থাকে তাহলে তার্কিতে অ্যাটাক করলেও কিন্তু ন্যাটোর আর্টিকেল 5 ভায়োলেটেড হবে। সো তার্কি থেকে বেরিয়ে গিয়ে আরব যে পাপেটগুলো রয়েছে জিসিসির, তাদের সাথে অ্যালাইনমেন্ট হয়ে মূলত তার্কিতে আরেকটা অ্যাটাক চালানোর সম্ভাবনা রয়েছে। এবং সেই দুইটা কারণ, অনলি এই দুইটা কারণে তারা এই মুহূর্তে ন্যাটো ছাড়তে চায়, এবং ন্যাটো ছেড়ে মূলত দুইটা কান্ট্রিকে তারা টার্গেট করেছে, একটা গ্রিনল্যান্ড আর একটা হচ্ছে টার্কি। সো গ্রিনল্যান্ডের কথা যতটুকু বোঝা যায় যে গ্রিনল্যান্ড তাদের হচ্ছে আলটিমেটলি হচ্ছে মিনারেল রিসোর্স টার্গেট, সেই জন্য এটাকে টার্গেট করে যাচ্ছে। আর টার্কি আলটিমেটলি হচ্ছে ইসরায়েলের মূল টার্গেট। রিজন, ইসরায়েল মনে করে যাচ্ছে আগামী দিনগুলোতে তাকে যদি কেউ সিরিয়াসলি থ্রেট দিতে পারে, তাকে যদি কেউ অ্যাটাক করতে পারে, সেটা এরদোগান করবে, এবং এরদোগান তাদেরকে অ্যাটাক করে মূলত আল আকসা তাদের নিয়ন্ত্রণে নেবে, এবং এন্টায়ার মানে ফিলিস্তিনকে সে লিবারেট করার প্ল্যান করতে পারে। সো তাদের মেন থ্রেট ইরানের পরে মূলত হচ্ছে তার্কি, এবং ইয়ার লাফিদ নাফতালি ব্যানেট এটা বেশ কয়েকবার ক্লিয়ারলি বলেছেন, তার্কি ইজ দ্য নিউ ইরান। সো তার্কিকে তারা অ্যাটাক করবে, এই জন্য ন্যাটো ছাড়তে চায়। সো ন্যাটো ছাড়ার কারণটা বেশ স্পষ্ট, এবং ফ্রেপর তার্কি আগামী দিনগুলোতে তার্কির উপর বিশাল বিপদ আসতে যাচ্ছে। এরদোগান যদি চালাক হয় সে অনেক কিছু করবে, আর যদি চালাক না হয় তাহলে অনেক বড় বিপদে হাত দিতে যাচ্ছে, এটা নিশ্চিত। দেন হচ্ছে ইউরেনিয়াম এনরিচমেন্টের ব্যাপারে নেতানিয়াহু ক্লিয়ারলি বলেছে যে ইউরেনিয়াম ইরানের কাছে যে পরিমাণ আছে সেটা ডিপ্লোম্যাটিক্যালি ইরান থেকে তারা বের করে নিয়ে আসবে। যদি ডিপ্লোম্যাটিক্যালি না হয় তাহলে এটা বাই ফোর্স ফাইটিং এর মাধ্যমে হলেও তারা এটা বের করে নিয়ে আসবে, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। ইভেন 10 পয়েন্ট এগ্রিমেন্টে যেখানে এনরিচমেন্টের ব্যাপারে সরাসরি বলা আছে যে এটা মানতে হবে, এনরিচমেন্ট ক্যাপাসিটি ইরানে রাখতে হবে, এবং ইরান এনরিচমেন্ট করে যাবে, এটা তার ফিসফুল এনরিচমেন্ট, এটাতে কোনো হাত দেওয়া যাবে না। সেখানে ইসরায়েল বলে যাচ্ছে সরাসরি তারা এনরিচড ইউরেনিয়াম ইরান থেকে যে কোনো মূল্যে এটা উইথড্র করে নিবে, এবং যে বাই ফোর্স হলেও তারা এটা নিবে। এবং গতকালকে সিজফায়ারের পর সবচেয়ে বড় শকিং নিউজ নয়, বরং সবচেয়ে বড় এক্সপেক্টেড নিউজ হচ্ছে মিডল ইস্ট থেকে এসেছে, সেটা ছিল হচ্ছে ইউএই। সে অফিসিয়ালি নির্দেশ দিয়েছে যে তারা এই সিজফায়ার মানে না, এবং তারা যে তাদের উপর যে অ্যাটাক হয়েছে সেটাকে তারা একটা টেররিস্ট অ্যাটাক বলে যাচ্ছে, এবং এটাকে কন্ডেম করেছে, পাশাপাশি তারা ক্ষতিপূরণ দাবি করেছে। এবং গতকালকে ইরানের লাবান আইল্যান্ডে তাদের অয়েল অ্যান্ড গ্যাস রিসার্চে মূলত হচ্ছে পেট্রোলিয়াম রিজার্ভ সেন্টার রয়েছে, সেটাতে কমপ্লিট একটা অ্যাটাক চালিয়েছে। লাবান আইল্যান্ডের ওই সেন্টার তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যে অ্যাটাকটা হয়েছে সেটা মিরাজ 2000 দিয়ে করা হয়েছে, যে মিরাজ 2000 ইউএই ব্যবহার করে, এবং যে প্লেনের ট্র্যাক সেটা বলে যাচ্ছে যে ইউএই থেকে গিয়ে অ্যাটাক হয়েছে। এবং উইদিন এ মোমেন্ট ইরান মূলত ফুজাইরাতে অ্যাটাক করেছে, ফুজাইরার এন্টায়ার ওয়েল ফিল্ড নতুন করে আরেকবার ধ্বংস করেছে ইরান। সো যতটা না ইসরায়েল ইউএসএ ইরানকে ধ্বংস করতে চাচ্ছে, তার চেয়ে বেশি মূলত মিডল ইস্টার্ন এই কটা কান্ট্রি, জিসিসির কান্ট্রিগুলো মূলত ইরানকে ধ্বংস করতে চাচ্ছে। এবং যখন এই কথা বলছি তখন মূলত একই জায়গায় সৌদি আরব, মানে জিসিসির সবচেয়ে বড় কান্ট্রি সৌদি আরব, আজকে আব্বাস আরাগচির সাথে তাদের ফরেন মিনিস্টার কথাবার্তা হয়েছে, এবং সৌদি আরবের ফরেন মিনিস্টার আব্বাস আরাগচিকে এটা এনশিওর করেছে যে তারা কোনো ধরনের এন্টি ইরানি অ্যাগ্রেশনে অংশগ্রহণ করবে না। আই মিন ইউএসএ
এবং ইউএইর যেসব অ্যাটাক ইরানের উপর রয়েছে সেগুলোতে তারা অংশগ্রহণ করবে না। তারা এই ধরনের একটা কথা বলেছে, যেটার বিশ্বাসযোগ্যতা সবচেয়ে কম। রিজন হচ্ছে, এখন পর্যন্ত ইউএসএ যত অ্যাটাক করেছে তার বেশিরভাগ অংশে সবচেয়ে বেশি হেল্প করেছে সৌদি আরব। সৌদি আরব তাদের এয়ার, সি অ্যান্ড ল্যান্ড তিনটাই ব্যবহার করার সুযোগ দিয়েছে ইরানের উপর অ্যাটাক করার জন্য। এবং একই সাথে ইরান যত ক্রিটিক্যাল স্থাপনাতে অ্যাটাক করেছে, বিশেষ করে বেজ রিলেটেড, তার বেশিরভাগ অংশ মূলত সৌদি আরবেই রয়েছে। এবং E3 সেন্ট্রি মতো ক্রিটিক্যাল এয়ারক্রাফট সৌদি আরবে বেজে পার্ক করা ছিল এবং ইরান সেখানে অ্যাটাক করে এটাকে ডিস্ট্রয় করেছে। সো মুখে সৌদি আরব যতই বলে তারা ইরানি অ্যাটাকের উপর কোনো ধরনের, ইরানের উপর অ্যাটাকে কোনো ধরনের অংশগ্রহণ করবে না এবং ইরানের কোনো ধরনের অ্যাটাকের সাথে অংশগ্রহণ তারা করবে না, বাস্তবে তারা সেটাই করে যাচ্ছে সবচেয়ে বেশি। অ্যান্ড পেদ্রো সানচেজ মূলত হচ্ছে স্পেনের প্রধানমন্ত্রী, বেশ অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছেন, যার মধ্যে তিনি প্রথম ইউরোপিয়ান কোনো লিডার এবং গুরুত্বপূর্ণ কোনো লিডার যিনি কালকে লেবাননের উপর যে অ্যাটাক হয়েছে সেটাকে প্রথম কন্ডেম করেছেন। এবং ইইউকে সরাসরি তিনি দাবি জানিয়েছেন যে ইইউ যেন ইসরায়েলের সাথে যত ধরনের এগ্রিমেন্ট রয়েছে তার সব কিছু ক্যান্সেল করে এবং ইসরায়েলকে ডিপ্লোম্যাটিক্যালি আইসোলেটেড করে। রিজন, ইসরায়েল এন্টার মিডল ইস্টের সবচেয়ে বড় ক্যান্সারে পরিণত হয়েছে, তারা কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এটা তিনি কালকে ওপেন ফিল্ডে বলেছেন। এবং একই সময়ে তিনি আরও বলেছেন যে ইরানে তারা তাদের নতুন এম্বাসি রিওপেন করতে যাচ্ছে। মানে 1979-এ ইরানে তাদের আগে, 79-এর আগ পর্যন্ত ইরানে তাদের এম্বাসি ছিল, তাদের ফুল ডিপ্লোম্যাটিক কার্যক্রম ছিল, কিন্তু 79-এর পরে তারা এটা ক্লোজ করেছে এবং তারা ঘোষণা দিয়েছে তারা এটা রিওপেন করবে। এবং একই পথে হাঁটতে যাচ্ছে মূলত ইতালি, যেটা আপনি এর আগের ভিডিওতে আমার ক্লিয়ারলি জেনেছেন যে মেলোনি এই মাসে ইরান ভ্রমণ করার একটা ঘোষণা দিয়েছে। সো ইটস গেটিং হিউজ বিকজ আপনি যদি তাকান মধ্যপ্রাচ্যের সাথে, বিশেষ করে ইরানের সাথে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মনোভাব যেভাবে স্লোলি নয় বরং অনেক ফাস্টার চেঞ্জ হচ্ছে, এটা গত 40-45 বছরে আমরা কোনোদিন দেখিনি। আমরা অলওয়েজ দেখেছি ইউএসএ যা বলে তারা ইয়েস স্যার বলে, এবং এবার আমরা ফার্স্ট টাইম দেখতে পেলাম ইউএস যা বলে তাতে তারা ভিটো দিচ্ছে এবং ইরানের পক্ষে, অনেকটাই ইরানের পক্ষে তারা কথা বলে যাচ্ছে। এবং এর পেছনে অনেকগুলো কারণ হতে পারে। মিডল ইস্টার্ন জিসিসি কান্ট্রিগুলো আগামী দিনগুলোতে তাদের যে তেল গ্যাসের রিসোর্স রয়েছে সেটাকে ডিভাইডেশন করতে পারে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো মূলত তাদের কাছ থেকে তেলের বাজারের অনেকটা ছাড় পেতে পারে, মানে সেখানে সেভাবে যেতে নাও পারে। এবং তারা অল্টারনেটিভ রিসোর্স হিসেবে মূলত ইরানের তেল, গ্যাস, বিশেষ করে ইউরোপের যেটা সবচেয়ে বড় সমস্যা গ্যাস এবং তেল, এই দুইটাতে ইরানের সাথে তারা নতুন সমঝোতায় যাওয়ার প্ল্যান হয়তো বা হতে পারে। এবং এখানে সবচেয়ে বড় রোল প্লে করতে পারে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সিল্ক রোড, যেটা আলটিমেটলি মূলত তেল অ্যান্ড গ্যাসের বিশাল একটা ভান্ডার হবে ইউরোপের জন্য। সো জিওপলিটিক্স, এন্টারলি জিওপলিটিক্স মূলত আগামীর দিনগুলোতে পুরো ওয়ার্ল্ডে বেশ ভয়ঙ্কর লেভেলে চেঞ্জ হচ্ছে, যেটা আমরা হয়তো অনেক আন্দাজও করতে পারছি না। এবং এই সময়ের মধ্যে ইসরায়েল এবং ইউএসএ মূলত আরেকটা নতুন স্টেপ নিয়েছে। ইসরায়েলের F-35 প্রজেক্টকে আপগ্রেড করার জন্য ইউএসএ $11 মিলিয়ন একটা আপগ্রেডেশন প্রজেক্ট ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ করেছে। এবং সেটা ইসরায়েলের যে F-35 ডিস্ট্রয়েড হয়েছে সেটা তো তারা কোনোদিন বলবে না, স্বীকার করবে না, বাট আপগ্রেডেড প্রজেক্ট হাতে নিয়েছে। ওয়াই? আপনার যদি মানে F-35 ইনটেক থাকে তাহলে আপগ্রেড কেন প্রয়োজন? দ্যাটস আ কোশ্চেনস। এবং এটাই হচ্ছে যে তারা এখন F-35 প্রজেক্ট আপগ্রেডের জন্য ইনস্ট্যান্ট প্রজেক্ট মূলত অ্যাপ্রুভ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। অ্যান্ড লাস্টলি যেটা মূলত সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে ইরানিয়ান একটা হ্যাকার গ্রুপ রয়েছে যারা মূলত হচ্ছে হান্দালা হ্যাকার গ্রুপ। যে হান্দালা হ্যাকার গ্রুপ গতকালকে একটা অসাধারণ জিনিস করেছে। তারা ইসরায়েলি চিফ অফ ডিফেন্স স্টাফ হার্জি হাবিলির মূলত ফোনে এন্টায়ারলি হ্যাক করতে পেরেছে এবং সেই ফোন হ্যাক করে তারা অসংখ্য সিক্রেট তথ্য তারা বের করে ফেলতে পেরেছে, যার মধ্যে দুইটা তথ্য আপনাকে আমি দিই। প্রথমটা হচ্ছে কাতারের আমির থানির সাথে কিছুদিন আগে হার্জি হাবিলি সরাসরি একটা মিটিং করেছে। সে কাতারে ভ্রমণ করেছে। জাস্ট আপনি ইমাজিন করেন, যে কাতারে কদিন আগে ইউএসএ বম্বিং করেছে সেই কাতারে হার্জি হাবিলি ভ্রমণ করেছে, যিনি হচ্ছেন ইসরায়েলের চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনি গোপন মিটিং করেছেন এবং কিভাবে ইরানে অ্যাটাক করা যায় সেটার প্ল্যান কাতারে এসে করে গেছেন। দেন একই সময়ের মধ্যে এখান থেকে গিয়ে সে জর্ডানেও মিটিং করেছে, যে জর্ডানের মিটিংয়ের ভিডিও, অডিও এবং ছবি সব কিছু প্রকাশ পেয়েছে। এবং এই মুহূর্তে টুইটার থেকে টেলিগ্রাম আপনি যেখানেই যাবেন সব জায়গায় সবচেয়ে বিগ নিউজ মূলত হচ্ছে হান্দালা গ্রুপের ইসরায়েলি ডিফেন্স চিফ অফ স্টাফের তথ্য ফাঁস করা। সো এবার আসি লাস্ট পয়েন্টে। লাস্ট পয়েন্ট হচ্ছে মূলত যতটুকু আমি বুঝতে পারছি, আমার যতটুকু মনে হচ্ছে 10 পয়েন্ট এগ্রিমেন্টে ইউএসএ এগ্রি করবে না, কারণ হচ্ছে ইউএসএর আলটিমেট প্রেসিডেন্ট নেতানিয়াহু এটা মানতে রাজি না। সো 10 পয়েন্ট এগ্রিমেন্ট, ইসলামাবাদ অ্যাকর্ড
শুরু হওয়ার আগে ব্যর্থ হতে যাচ্ছে এবং যুদ্ধ রেস্টোর হবে, ভয়ঙ্কর যুদ্ধ হবে সামনে। বেশ কিছুদিনের মধ্যে আপনি হয়তো দেখতে পাবেন এই লেভেলের ভয়ঙ্কর যুদ্ধ হয়তো ওয়ার্ল্ড কখনো দেখেনি, এবং সেটা হতে যাচ্ছে গ্রাউন্ড ইনভেশনের মাধ্যমে। যাচ্ছে এটা এখন পর্যন্ত।